না প্রিয় নবীকে ভুলে যেও না, দয়ার নবীকে ভুলে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসুফ নবীর বাপ ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপ ইসহাক নবী, ইসহাক নবীর বাপ ইব্রাহিম নবী। নবীর বেটা নবী, নবীর বেটা নবী, তার বেটা নবী। ইব্রাহিম নবীর দুটা পক্ষ, বড় স্ত্রীর নাম সারা, ছোটটার নাম হাজেরা। আগেটার বাচ্চা হয় না, হাজেরার বাচ্চা হয়ে গেল আগে, যার নাম ইসমাইল রাখা হলো। কি নাম? এই জোরে কহো, কিছু তোমরাও শিখো। একটা কথা আছে বাংলা ভাষাতে, কোছে গোলমরিচের ঝাল সতীন বাঁচবা কত কাল। মেয়েরা সব সহ্য করতে পারে, সতীন সহ্য করতে পারে না। সতীন বুঝেন না গো? সতীন দ্বিতীয় বিবাহ সতীন। হ্যাঁ, ভুল করে ফের কেউ করেন না। যাচ্ছে প্রয়োজনে একটা পুরুষ 4টা বিবাহ করতে পারে। কটা? এই জোরে কহেন কটা? 4টা। একটা লোক 2টা বিবাহ করেছে, আর কাম কাজ করেছে, যখন ঘুমাচ্ছে তো গোটা শরীর দরদ করেছে, তো বড়কিটাকে কইছে তুই ডান পাটা টিপ, আর ছোটকিটাকে কইছে তুই বাঁ পাটা টিপ। একদিন বড়কি চলে গেছে মায়ের বাড়ি, তো ছোটকিকে কইছে তুই দুনটাই টিপ, তো কইছে ওর পাটা ফের মুই টিপমু না, তুই পাটা তোর থাকবে না টিপবা হবে। মোট একটা মুগরা নিয়ে, কি বলেন বাঁশের মুগরা বলি আমরা, আপনারা কি বলেন? মুড়া, মুড়া নিয়ে মেরে মেরে পাটাকে চুর করে ভেঙে দিয়েছে, হিংসাতে, সতীনের হিংসাতে। এবার বড় স্ত্রী আসছে বাপের বাড়ি থেকে, দেখছে স্বামী ব্যান্ডেজ করে চেয়ারের উপর বসে আছে, পাটাকে কইছে স্বামী বাড়িতে ছিলাম না আমি, কেমনি করে পড়েছো তুমি? অ্যাক্সিডেন্ট কেমনি করে হলে? তোমার পাটা কোথায়, কেন এরকম হলো, ফ্র্যাকচার কেন হয়েছে? কইছে বিবিরে কহিস না, তুই বাড়িতে ছিলি না, ছোটকিকে বললাম 2টা পা চিপে দে, তোর হিংসাতে যেহেতু তুই ডান পাটা টিপিস, আমার পাটাকে ভেঙে দিয়েছে, এজন্য ব্যান্ডেজ করে বসে আছি। তো বড়কি আসার পর কোচে মোরটা যখন ও ভাঙে দিয়েছে, তো ওয়ারটা ফের মুই রাখমু নাকি? ওটা মুই ভাঙে দিবি, লিলে মুগরা মারে মারে এটাও শেষ। তো যদি 2টা বিয়ে না করতো তো পা 2টা যেত না, বুঝে পাচ্ছেন তো? এজন্য 2টা বিয়ে খবরদার করবেন না। তবে মুসরাতটাক সোজা করবার কহে মাঝে মাঝে কবেন বেশি গরম দেখাবি তো ফের বিয়ে করলি। হ্যাঁ, মেয়েরা ওইখানেই সোজা। শুনেছেন না? একটা ছেলে একটা মেয়ে বিয়ে হলো, মেয়েটা খুব পর্দা পশিদা শরীয়ত মতো চলে, কইছে স্বামী শরীয়ত মোতাবিক চলবো তুমি আর আমি। তো স্বামী শুনে খুব খুশি, এরকম বউ পাই কয়জনা, শরীয়ত মোতাবিক চলবে তো ভালো কথা। বিয়ে করে শ্বশুর বাড়ি এসে দেখছে বুড়ি শাশুড়ি, বুড়া শ্বশুর। তো কইছে স্বামী তোমার সেবা করব আমি, কিন্তু তোমার বাবা মায়ের করতে পারবো না। আর শরীয়তের মশলা হচ্ছে, আপনার বিবি যদি আপনার বাপ মায়ের সেবা না করে তো আপনি জোর করতে পারবেন না। আপনাকে আপনার বাপ মায়ের সেবা নিজে করতে হবে, নয়তো লোক রাখতে হবে। আপনি স্ত্রীকে প্রেসার করতে পারবেন না। মেয়েটা এবার স্বামীটাকে ফাঁসিয়ে দিল। তখন স্বামীটা কইছে আল্লাহ কি করব, শরীয়ত মোতাবিক চলতে চেয়েছে, শরীয়ত বলছে আমার বিবি যদি না করে তো আমি জোর করতে পারবো না। মুফতি সাহেবের কাছে গেল, মুফতি সাহেব মাসলাটা বলে দাও কি করা যাবে এখন। তো কইছে তোর বিবিকে সোজা করার একটাই রাস্তা, বাড়ি গিয়ে বলবি যে শরীয়তে মোতাবিক আমি একটা কাজ করব। ওটা কি? বলে শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি কালকে আরেকটা বিয়ে করব। তোমার ওই মুসরাতটা কহবে কেন বিয়া করবেন? তো কইছে তুমি বলে আমার বাপ মায়ের সেবা করবেন না, আর একটা বিয়া করবো তো এসে আমার বাপ মায়ের সেবা করবে।
এই কোহা খালি কোহা তো দেখো বাড়ি গিয়ে কছে বিবি কালকা মুই একটা বিয়া করবো, কছে কেনে বিয়া করবো তুই? তো কছে তুই যে তো আমার বাপ মায়ের সেবা করবো না, তো ওইটা বিয়া করবো, তুই এসে সেবা করবে। কছে স্বামী তোর পায়ে ধরছি আমি, মুই সব করবো, তুই আর বিয়া করিস না। বুঝা পাচ্ছেন? তো সোজা করবার একটা রাস্তা মেয়ে ছেলেকে। আচ্ছা পিলার গুলা বাকি আছে নাকি? মাশাআল্লাহ কমপ্লিট। যাই হোক, এবার যে যেটা দিবার খুশিতে দিবেন আপনারা। আচ্ছা না, শেষ দোয়া নেওয়ার জন্য শেষ বক্তার হাতে খালি হাত যেতে হয় না, কিছু দিবেন, তবে আগে কিছু শুনেন। শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি আছেন? আপনারা শুনতে রাজি হলে অটোমেটিক বের হবে, ক্যাসেট ভরা আছে আলহামদুলিল্লাহ। যদি শুনতে আগ্রহী থাকেন না, তো অটোমেটিক বের হতেই থাকবে। আমি কি বলছিলাম? ইব্রাহিম নবীর দুই বিবি, জোরে বলেন কয় বিবি? বড়টার নাম, ছোটটার নাম সারা বন্ধা। হাজেরার বাচ্চা হয়ে গেল। সারা হিংসাতে, মেয়ে ছেলেদের মধ্যে ফের হিংসা খুব, বুঝতে পারছেন তো? সারা যেন দেখতে কুৎসি মনে হয়। হাজেরা নাক ফুটা করলে, কান ফুটা করলে, করে করে বালি পড়াচ্ছে, নাকে নাক ফুল, কানে দুল। পৃথিবীতে সর্বপ্রথম সারা হাজেরার কান ফুটা করেছে, নাক ফুটা করেছে, বালি পড়িয়েছে। তার আগে কোনো মেয়ে বালি, যেটা বলেন তার আগে কোনো মেয়ে বালি। তো যেমনি হাজেরাকে নাক ফুল আর কানের দুল পড়ালো, তো দেখতে আগের চাইতে আরো সুন্দরী হয়ে গেল। বুঝলেন? এ চাইছিল যে কুৎসি হবে, কিন্তু দেখা গেল আরো সুন্দরী হয়ে গেল। এবার ফের বেটাও হয়ে গেল। তো হিংসাতে কহেছিল যে তুমি হাজেরাকে আর ওর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে এসো জঙ্গলে, কোন বিজন বনে, কোন দূর জায়গাতে রেখে এসো। ইব্রাহিম নবী বিবির কথা শুনে দাঁড়াচ্ছেন, খোদার হুকুম হলো ওটাই। ইব্রাহিম সারা যেটা বলে সেটাই করো। হাজেরা আর ইসমাইলকে যাও রেখে এসো খোলা ময়দানে। তো কোথায় রাখতে গেলেন? যেখানে বর্তমানে কাবা। যারা বলেন সুবহানাল্লাহ। যেখানে বর্তমানে কি আছে? কাবা। এখানে আগে কাবা ছিল না। ইসমাইল আর হাজেরাকে ওইখানে রেখেছেন, আর এই ইব্রাহিম আর ইসমাইল নবী মিলে খোদার হুকুমে কাবা তৈরি করেছেন। যদিও কাবার ইতিহাস বহুত পুরাতন, যে আদম নবীও কাজ করেছেন, ফারেশতারাও ভিত্তি রেখেছেন। হ্যাঁ, কাবাকে ফের কাবা কেন বলা হয় বলো দেখি? একটা তো কারণ হবে। এটা নজরপুর, মানে এই নামে কোন লোক ছিল, নজর আলী হয়তো, বা কোন কারণ হয়েছে বলেই তো নজরপুর হয়েছে। কাবার নামটা কাবা কেন হলো? তো শুনেন, আরবি ভাষায় কাবুন মানে বলা হয় উভরি হুই জায়গা, টিলা, উঁচু জায়গাকে আমরা বলি টিলা। আপনারা কি বলেন? টিলা বলেন নাকি? বন্যা আসলে সব ডুবে গেছে, একটা জায়গা জেগেছে, ওটা আমরা বলি টিলা আমাদের ভাষায়। আপনারা কি বলেন? ঢিপি। ঢিপি, ওই ঢিপি, ঢিপিকে আরবিতে বলে কাবুন। নূহ নবীর যখন বন্যা হয়েছিল, গোটা জগৎ ভেসে গেছিল, কাবার জায়গাটা ঢিপি হয়ে জেগেছিল, এই জন্য নাম পড়েছে কাবা। জোরে বলো সুবহানাল্লাহ। এর আগে জানা ছিল? এরকম অনেক তথ্য আছে আল্লাহর রহমতে, বসে থাকবেন তো শুনতে পাবেন। এই কাবা পূর্ণভাবে নির্মাণ করেছে ইব্রাহিম ইসমাইল নবী। আমি বলতে যেটা চাইছি, এদিকে ইসমাইল নবীর জন্ম হতে নেই, আল্লাহর হুকুম দেখেন, বন্ধা বিবি সারার পেটে একটা সন্তান জন্ম নিচ্ছে, তার নাম ইসহাক। তার নাম কি? এই ইসহাক আলাইহিস সালামের বংশে যত নবী, বানি ইসরাইলের যত নবীর নাম শুনেছেন, নূহ নবী, জাকারিয়া নবী, লূত নবী, ইউনুস নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, যত নবী
সব হয়েছে ওই ইসহাকের বংশে, আর ইসমাইলের বংশে মাত্র একটা নবী, একটা নবী, একটা নবী, সেটা হলো আমার আপনার নবী। সবসে আলা ও আওলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, तमाम अच्छों से अच्छा हमारा नबी। ইসমাইলের বংশে মাত্র একটাই নবী, সেটা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইসহাক নবীর বংশে ইয়াকুব নবী, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ। কোরআন পাকে এই নামে সূরা আসার মানে হলো ইহুদিরা আমার নবীকে পরীক্ষা করার জন্য বলেছিল যে ইউসুফ নবী সম্পর্কে তুমি কি জানো। নবীকে কয়েছে ওই ইউসুফ নবীকে ইয়াকুব নবী সব চাইতে, সব ছেলে চাইতে ভালোবাসার কয়েকটা কারণ। এক, ইউসুফ আর বিনিয়ামিনের মা মারা গেছে। দুই, ইয়াকুব নবী জানতে পেরেছে আমার পরে ইউসুফ হবে নবী। তিন, ইউসুফ নবী দেখতে যেমন সুন্দর, আচার বিচার ব্যবহার সব ছেলের চাইতে আলাদা, নম্র ভদ্র সুশীল, এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতো ইউসুফকে। বাকি ছেলেদের ভাইদের মধ্যে হিংসা হতে লাগলো। কি হতে লাগলো? আরো 10টা ভাই ছিল, ইউসুফ আর বিনিয়ামিন বাদে আরো ভাই ছিল কটা? জোরে বলেন কটা? 10টা। কেউ খালার পেট থেকে, কেউ সতলা মায়ের পেট থেকে নিয়ে মিলিয়ে ভাই ছিল আরো কটা? 10টা। বলো না কটা? 10টা। ইউসুফ নবীকে বেশি ভালোবাসার কারণে এরা মনে মনে হিংসা করতে লাগলো। আচ্ছা, আমরাও তো বাপের সন্তান, তো ইউসুফকেই খালি বাপ, সব কথাতে ইউসুফ ইউসুফ, সব কাজে ইউসুফ ইউসুফ, আমাদের নাম একবারও বলে না, খালি ইউসুফ ইউসুফ। এরই মধ্যে ইউসুফ নবী হঠাৎ একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি দেখছেন? জোরে বলেন কি? আল্লাহ যে ওনাকে মর্যাদা দিবে, উনি যে একদিন ফের মিশরের বাদশাহ হবেন নবীর সাথে সাথে, সে স্বপ্নটা আল্লাহ দেখাচ্ছে। কি স্বপ্ন? আমি যে আয়াতটা পড়েছি সূরা ইউসুফের, কোরআন বলছে ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন। ইজ ক্বালা ইউসুফ, যখন ইউসুফ বলেছিল ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী, নিশ্চয় আমি, রাআইতু, দেখলাম, কি? আহাদা আশারা কাওকাবা, 11টা সিতারা, ওয়াশ-শামসা ওয়াল কামারা, আর চন্দ্র আর সূর্য, 11টা তারা আর চন্দ্র আর সূর্য, লি সাজিদিন, আমাকে তারা সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম 11টা তারা, চন্দ্র আর সূর্য আমাকে সিজদা করছে। এই স্বপ্নর মানেটা কি? ইয়াকুব পয়গম্বর নবী ছিল, বুঝা গেল 11টা তারা মানে 11টা ভাই, ওই 10 জনা আর বিনিয়ামিন, কটা হলো? 11 ভাই। আর চন্দ্র আর সূর্য হলো বাপ আর মা। সিজদা করার মানে হলো আল্লাহ আমার বেটাকে বাদশাহ বানাবে, শাহানশাহ বানাবে, যার হুকুমে সবাই চলবে। এমনকি 11 ভাই বাপ মা সবাই তার আনুগত্য স্বীকার করবে। এটাই হলো মানে। কিন্তু বেটা, স্বপ্ন তো ভয়ঙ্কর। এমনি তো ওরা তোকে দেখে জলে হিংসা করে, এই স্বপ্নের কথা ওদের সামনে ভুল করে তুই বলতে
যাবি না, বললে খাতরা। কবি লিখেছে, ইয়াকুব নবী বাস করিতেন কানানে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। একদিন রাতে স্বপ্নে দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সিজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করেন ইউসুফকে, স্বপ্নের কথা না বলি ও ভাইদেরকে। ইউসুফ নবী ছোট ছেলে না বুঝিয়া, স্বপ্নের কথা ভাইদের দিলেন বলিয়া। ইউসুফের 10 ভাই ইউসুফকে নিয়ে গিয়ে ফেলে দিল কুয়াতে। বিশাল ইতিহাস, অনেক লম্বা কথা, সংক্ষেপে বলছি বাবা। ইউসুফ নবী যখন বাপকে স্বপ্নের কথা বলছিল, ভাইরা কেমন করে শুনে নিয়েছিল বা বাপ নিষেধ করেছিল। ইউসুফ নবী ছোট্ট ছেলে না, তাদেরকে জানিয়ে দিল। এবার হিংসা তো করছিল। এই কথাটা যখন শুনলো যে আমরা নাকি ওকে সিজদা করছি, তো বলছে এবার তোকে মজা দেখাচ্ছি, তোকে সিজদা করছি আমরা। তুই এত বড় বাদশাহ, তুই এত বড় রাজা মহারাজা, তোকে সিজদা করছি আমরা, তোকে দেখাচ্ছি মজা। তো কিছু মজা দেখাতে হলে একটা কৌশল করতে হবে, এমনি পারা যাবে না। আমরা তো ছাগল নিয়ে মেষ নিয়ে মাঠে চড়াতে যাই, আর বাবা ইউসুফকে যেতে দেয় না, বিনিয়ামিনকে যেতে দেয় না। তো বাপকে কোন রকম করে আমরা যে কহব, কোরআনে পুরা বিস্তারিত আলোচনা আছে, আমি ওদিকে কোরআন পড়তে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। আব্বাকে বলবো, আব্বা তুমি খালি ইউসুফকে বাড়িতে ধরে বন্দি করে রাখছো কইদির মতো, আমরা মাঠে গিয়ে খেলছি, মজা করছি, কত ভালো লাগছে। ইউসুফও যাবে, খেলবে, মজা করবে, কত ভালো লাগবে। ইয়াকুব নবী কিন্তু বুঝছে এর মধ্যে কোনো খাতরা আছে। কইছে না বাবা, তোরা এই কাজ করিস না, আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য জেদ করিস না। কইছে কেন? কইছে শুন। ইয়াকুব নবী কি কইছে শুনে। মানে দেখেন, নবী যে ভবিষ্যতের খবর বলতে পারে, গাইবের খবর বলতে পারে, আগে থেকে ইঙ্গিত। ইঙ্গিতটা কি? মানে বেটারা যেটা বাহানা করবে সেটা ইয়াকুব নবী আগে থেকে কইছে। মনে করো, ধরো তোমরা আমার ছেলেকে নিয়ে গেলা, আর তোমরা তো উছুম কুদুন লাপাং ফাপাং এদিক ওদিক 12-17 করে বেড়াও, আর আমার বেটা শান্ত মিজাজের, ও তো খেলতে যাবে না। আর জঙ্গল থেকে যদি কোনো নেকড়ে বাঘ এসে আমার ছেলেকে ধরে নেই, খেয়ে নেই, দেখেন আগে থেকে খবর দিচ্ছে, কারণ এরা বাহানা করবে যে বাঘে খেয়ে নিয়েছে। নবী কিন্তু আগে থেকে ইঙ্গিত করে দিচ্ছে, যদি মোর বেটা বাঘে খেলায় তখন তোরা কি করব? এরা কোছে আমরা 10 ভাই থাকতে যদি বাঘ তোর বেটা ইউসুফকে খেলাই, হে আমার আব্বা, আমরা তাহলে কি কাজের? আকর্মা কুকর্মা বেকাজের হয়ে গেল। আর আমরা গাইড করি, খাবার নিয়ে বাঘ আর মাছ আমরা থাকলে ফের কার শক্তি? ভাইকে খেয়ে নেয়। ইয়াকুব নবী কোছে আমার কিন্তু ভয় লাগছে, হয়তো বাঘে খাবে, মানে ওরা এটাই বাহানা করবে। ঠিক আছে, যা দিয়ে দিলাম, আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলাম। এরা মাঠে নিয়ে গিয়ে বাপের সামনে সুন্দর ভাই, দেখতে যার চেহারা অতুলনীয়, অমায়িক অপরূপ চেহারা, ভাইকে কাঁধে করে ঘাড়ে করে বাপের সামনে নিয়ে গেল।
মাঠে গিয়া ঝাড় মেরে ফেলে দিল। 10 ভাই ধরে 10 দিক থেকে ধাক্কা মুক্কা মারতে লাগলো। ইউসুফ নবী কান্না করছে, কোনো ভাই তার কান্নার কথা শুনে না। বেরাদার বন্ধুগণ ভাইরা, এবার তার জামা কাপড়গুলা গায়ে থেকে খুলে নিল, হাত বাঁধলো, পা বাঁধলো, বাঁধার পরে বলছে কে কি করবি, মেরেই ফেলে দে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, না ইউসুফ থাকবে, না আব্বা ইউসুফ ইউসুফ করবে। তারপরে একে মেরে ফেলে দিয়ে আমরা তওবা করে নিব, আর তওবা করে বাপের কাছে ভালো মানুষ হয়ে যাব। তখন ওদের বড় ভাইয়ের নাম ছিল ইহুদা। ইহুদা বলেছিল, না এই কাজ তোরা করিস না, যদি মারিস তাহলে জান মারা হচ্ছে মহাপাপ, আল্লাহ ক্ষমা করবে না। ইউসুফকে জানে মারিস না, যদি করিস তো একটা কাজ কর, ওই জঙ্গলের মধ্যে ইদারা আছে কুয়া, কুয়াতে ফেলে দিব চল, কোনো মুসাফির কুড়িয়া পাবে, ইউসুফকে নিয়ে অন্য দেশে চলে যাবে, এমনি করে সে বাপের কাছ থেকে দূর হয়ে যাবে, আমরা বাপের কাছে প্রিয় হয়ে যাব। সবার এই কথাটা ভালো লাগলো। ইউসুফ নবীকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে, দড়ি বেঁধে, নির্মম ভাবে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে 10 ভাই এই অন্ধকার কুয়াতে ছেড়ে দিল। অন্ধকার কূপে, অন্ধকার কুয়াতে ছেড়ে দিল। আর যেমনি ছাড়তে নেই, এ বাবু এই কে দিয়ে যাবেন, এগুলাই চাল তোমার আমার খারাপ, খুব খারাপ লাগবে। এত কষ্ট করে বুক ফাটাই কহে যাচ্ছে, তোরা উঠে পালাছেন, তো বক্তার মন লাগবে, উঠতে থাকেন তো বক্তার মন লাগবে। হ্যাঁ, যদি তোমাকে পেশাব টেশাব লাগে তো যাওয়া পারেন। এই যে দেখেন বুড়া মানুষটা পিছন থেকে আগে চলে এসছে, মাশাআল্লাহ। যারা বুঝে তারা যাবে না। ওই যে অবুঝের দল, ওই যে টুপি মাথায় সব হিরো, আপ টু ডেট, জেন্টলম্যান, আন্ডার পেন ঘুরে বেড়াচ্ছে, দেখছেন না সব আন্ডার পেন, এগুলো সব আন্ডার পেন। হ্যাঁ, কিছুই বুঝে না ঘোড়ার সুর, কিছুই বুঝে না, খালি হিরোগিরি দেখাচ্ছে। মোবাইল ধরে নিয়েছে, হিরোগিরি দেখাচ্ছে। বাপ, কত যে শিক্ষিত এরা, গুটকা খোর সব। হ্যাঁ, চুল কাটিছে ঘোড়ার মতো, ছিড়া প্যান্ট পরে বেড়াচ্ছে, আর কইছে আই এম এ স্ট্যান্ডার্ড, আই এম এ জেন্টলম্যান, আই এম এ আন্ডার পেন। হাই রে, সব আন্ডার পেন, পালা সব শয়তানের দল, বদমাশের হাড্ডি সব, খালি ঘুরে বেড়াচ্ছে। দেখেন খালি ঘুরে বেড়াচ্ছে, শোনা শুনিনি, খালি ঘুরে বেড়াচ্ছে, বদমাশের হাড্ডি সব। দেখেই বিরক্ত লাগছে একদম, বুঝে না সুঝে সব, রাতের বেলা টুপি পরে বেড়াচ্ছে, হিরোগিরি সব। হ্যাঁ, কোন সিস্টেম এটা? তো বাবু, পেশাব টেশাব লাগলে উঠে যাওয়া পাবে। একটা লোক উঠছে, বক্তার দেখে মিজাজ খারাপ হবে নাকি? সামনে লোক বসে বসে শুনছেন, হঠাৎ উঠে গেলেন আপনি, মন খারাপ হবে না? বক্তার মন খারাপ, বাস বসে গেল, ফের উঠবা চাইছে, কিন্তু পেশাব লেগেছে খুব জোর, ধরে রাখা পারে না, উঠছে, বস বস বসে গেল। 2-3 বার ডেটেছে, ও বসেছে তো বসেছে, একদম মাটিতে সেটে গেছে, জালসা খতম। তাও নিয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে, যা যা যা, বারবার যাচ্ছিল, কছে মৌলভী সাহেব তোমার ভয়ে এখানে হাগামুতা করে বসেছি, আর নিজাম যেটার জন্য যাচ্ছিল সব হয়ে গেছে এখানে। তো প্রয়োজন হলে যাওয়া পাবে, বেপ্রয়োজনে যাইন না বাবু। শোনেন, কাজ দিবে, কাজে লাগবে। নবী কইছে তোমরা জ্ঞান শিখতে থাকো, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত শিক্ষা নিতেই থাকো, শিখতেই থাকো। বলুন সুবহানাল্লাহ। শিক্ষার শেষ ছে বাবু? কও শিক্ষার শেষ ছে? শিক্ষার শেষ নেই। শিখতে থাকো, শিখতে থাকো, জ্ঞান অর্জন করতে থাকো, করতে থাকো। আমরা 10 বছর উত্তরপ্রদেশে গিয়ে পড়েছি, 25 বছর ধরে এখনো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। হ্যাঁ, ফুরাছে না। তাও মনে করেছি যে আমরা এক কোনাও নি জানিছি। আমার শিক্ষকরা যেটা জানিছিল তার এক কোনাও নি জানিছে।
তো শিখে যাও, শিখে যাও, পড়তে থাকো, জ্ঞানী লোকের কাছে বসতে থাকো, পেতে থাকবা। কি বলছিলাম কহ দেখি? কি বলছিলাম গে? 10 ভাই কি করলো? আহা, নির্মম ভাবে এত সুন্দর ভাইকে হিংসাতে, হিংসা কত খারাপ জিনিস দেখেন। হিংসা হচ্ছে মানুষের পতনের কারণ। ঠান্ডাটা দাও না তুমি আমাকে, ঠান্ডাটা দাও, গরম পানি খাবো না। গাড়ির পিছনে লেখা থাকে দেখবেন, চেষ্টা করো, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। আছে না? অনেকগুলা গাড়ির পিছনে শিক্ষা দেওয়ার জন্য লেখা থাকে, এমনি না। হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। এই জন্য হিংসা করতে নাই, কিন্তু মানুষ হিংসা দিয়ে তৈরি। হিংসা করাটা হচ্ছে ইবলিসের সিফত। কার সিফত গে? এবার শুনে নাও, মজার একটা জ্ঞানের কথা কইছি। আদমকে আল্লাহ যখন ফার্স্ট মানুষ বানালো, আদম নবীকে ফেরেশতারা পুতুলটা বানাচ্ছে, ইবলিস দেখছে। ইবলিস দেখে আর হিংসা হয়ে গেছে। হিংসাতে কোছে আল্লাহ মানুষ বানিয়ে দিল, আল্লাহ আদমকে বানিয়ে দিল। হিংসাতে থু আহ থু 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 চালিয়ে দিল। কার উপরে? আদমের উপরে। জোরসে কও, কার উপরে? কে চালালো? ইবলিস। জোরে বলো, কে? হিংসাতে। কিসে? থু থু গিয়ে পড়লো পেটের মাঝখানে। ফেরেশতারা কোছে আল্লাহ আদমকে বানালাম, ইবলিস হিংসাতে থুথু দিয়ে দিয়েছে আদমের পেটে উপরে। ইবলিসের থুথু পড়ে গেছে, কি করব? আল্লাহ কোছে গোল করে কেটে ওই মাটিটা তুলে নে। ফেরেশতারা গোল করে কেটে মাটিটা তুলে নিল, ওইটাই হয়ে গেল নাভি। নাভি, নাভিটা গর্তছে না গে? সবার নাভিটা গর্তছে না? মাটি কে নাই কম। ওই যে ফেরেশতারা গোল করে কেটে মাটিটা তুলে নিল, ইবলিস এখানে থুথু দিয়েছিল, থুথু বাবা আদমের। এবার ওই মাটিটা ফেরেশতারা কোছে আল্লাহ এই মাটিটা কি করবো? আল্লাহ কোছে শয়তানের থুথু আর কোন কাজে লাগবে? তো ওই মাটিটা দিয়ে কুত্তা বানাই দাও। কুত্তা, কুত্তা। কি বানানো হলো? জোরসে কহো। তাহলে কুত্তা কোথা থেকে তৈরি? কে কথা কইছে? কেন বাত করছেন কে? কুত্তা কোথা থেকে তৈরি? কোন দেখি? এই যে কুত্তা কোথা থেকে তৈরি? হ্যাঁ, তো তোরা গল্প করবেন তো কি বুঝবে? এখনই তো কয়ে দেব। কুত্তা কোথা থেকে তৈরি বুঝলেন? ইবলিস থুথু দিয়েছিল আদমের পেটে, মাটি ফেরেশতারা উঠিয়ে নিল কেটে, আল্লাহ বলল কুত্তা বানাতে। কি বানাতে? এজন্য দেখবেন কুত্তার খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে দোস্তি হয়ে যায়, হয় কি না? মানুষের একটা অংশ, মানুষের নাভি থেকে কুত্তা তৈরি হয়েছে। এই জন্য এক টুকরো যদি বিস্কিট রুটি কোনোদিন দোকানে কোনো কুত্তার সামনে ফেলে রাখেন, আপনাকে দেখলে লেজ হিলাবে, খুব তাড়াতাড়ি দোস্তি হয়ে যায়। তাহলে বুঝে নিলেন, আজকে একটা শিক্ষা পেলেন যে কুত্তা কোথা থেকে তৈরি। শিক্ষা পেলেন না গে? এরকম জ্ঞানী লোকের কাছে বসলে শিক্ষা পাবেন। ধ্যান দিয়ে শুনবেন, কাজে লাগে। কথায় কথা আসলো বেরিয়ে গেল, এটা আপনাদের নসিবে ছিল। সব সময় তো সব কথা মনে পড়ে না, কি করে মনে হয়ে গেল এটা তো বলে দিলাম। হিংসা, হিংসা করা এটা শয়তানের কাজ। হিংসা করাটা কার কাজ? 10 ভাই হিংসা করলো, ইউসুফ নবীকে হিংসাতে ফেলে দিল কুমাতে। এবার এরা চিন্তা করছে সন্ধ্যা লেগে গেল, বাড়ি যেতে হবে, বাপ আমাদেরকে প্রশ্ন করবে আমার ছেলে কোথায়, ইউসুফ কোথায়, বলো আমরা কি বলবো? তখন 10 ভাই একটা যুক্তি করছে, একটা ছাগল জবে করছে। ছাগল কি জবে করলো? বকরি। তোরা কি কহেন? ছাগল।
হায় 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 হায়, তোবা তোবা। তাহলে এই ছেলেদের বাপ মাই বা কেমন হতে পারে ভাবেন তো। নবীর মাহফিলে এসে যদি এরকম নোংরামি করে, তাহলে এদের জন্ম কোনখানে, আর এদের বাপ মা কি? হ্যাঁ, এমনি বাধ্য হয়ে আমি কতগুলা কথা বলি না, বাধ্য হয়ে বলতে হয়। তো শুনুন সংক্ষেপে কথা, ছাগল জবে করে, বকরি জবা করে, জামাতে ইউসুফ নবী যে জামাটা এরা খুলেছিল, কেড়েছিল, ওটাতে বুদ্ধি করে রক্ত মাখালো। রক্ত মাখিয়ে এবার বুদ্ধি করছে। বাপ যখন জিজ্ঞেস করবে আমার বেটা ইউসুফ কই, তো বলবো আব্বা তোমার বেটা ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে, আমরা কোনো রকম করে তার জামাটা কাটতে পেরেছি, ইউসুফকে বাঁচাতে পারিনি। এই দেখো রক্ত মাখা জামা। এই জামা নিয়ে সন্ধ্যাবেলা ইয়াকুব নবীর ছেলেরা যখন হাউ মাউ করে কাঁদছে, একটা মিছামিছি কাঁদন হয়, একটা আসল কাঁদন হয়, আছে না? দেখবেন কতজনা অভিনয় করে কাঁদে, জালসাতেও ফের বক্তা বেরিয়েছে এখন, কাঁদন বের না হলে মানুষের কাছে মন জয় করার জন্য ভিক্স মাখছে চোখে, যেন টপ টপ করে পানি ঝরে। মানুষ কয়ে বাপ রে বক্তা কানে দিলে একদম। হ্যাঁ, এগুলা খোদা এমন মার মারবে, এগুলা মুলবিকে এমন মার মারবে যে পাছার চামড়া তুলে মারবে। হ্যাঁ, যেটা অভিনয় করে কাঁদে। আর একটা কাঁদা হলো অরিজিনাল কোন দুঃখের ঘটনা বলতে গিয়ে অন্তর ফেটে যায়, চোখের পানি বেরিয়ে যায়, সে কাঁদাটা আলাদাই কাঁদা। তো বাবাজি ভাইয়েরা অভিনয় করে কাঁদছে, হাউমাউ করে একদম চোখে মুখে, হ্যাঁ কেমনই যেন চিহ্ন, আর জামা কাপড় একদম কেমন, আর আপনার ওই রক্ত মাখা জামা নিয়ে বাপের সামনে মিছামিছি কেঁদে বলছে আব্বা 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 আব্বা, মিছামিছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্বা কইছে হ্যাঁ হ্যাঁ কেন করেছিস, কি ব্যাপার? ইউসুফ কই? কইছে আব্বা বাঘে খেয়ে নিয়েছে আমার ভাই ইউসুফকে, এই দেখো জামাটা কোন রকম কেড়েছি, ইউসুফকে বাঁচাতে পারিনি। তো ইয়াকুব নবী জামাটা দেখে কইছে এটা মানুষের রক্ত, তোরা বোকা বানাচ্ছিস আমার। মানুষের রক্ত কেমন হয়, জানোয়ারের রক্ত কেমন হয়, এটাকে আমি চিনি না, এটা তো এক মানুষের রক্ত নয়। দুই, তোরা যখন আমার ইউসুফকে বাঘে ধরেছে আর ছিঁড়াছিঁড়ি করে জামাটা যখন কেড়েছিস, তো জামাটা কোথাও ছিঁড়বে না গে? বলো, জামাটা তো অক্ষত, কোথাও তো ছিঁড়েনি। এটা কোন যুক্তি তোদের? সম্পূর্ণ মন গড়া কথা। আমার ইউসুফ কোথায়? নবী বুঝতে পারছেন আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। এটা আমার কাছ থেকে, আমি যেহেতু সবচেয়ে প্রিয় ইউসুফকে ভালোবাসি বেশি, আল্লাহ আমার কাছ থেকে কিছুদিনের জন্য আমার ছেলেকে দূর করে দিল। উনি বুঝতে পারছেন, দূর করে দিল। ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, কোরআনে আছে, উনি বলছেন আমি আল্লাহর উপর ভরসা করে, তোমরা যেটা মন গড়া কথা বলছো, আমি আল্লাহর উপর ভরসা করে থাকলাম। তবে কোন বাঘে আমার ছেলেকে খেয়েছে, ওই বাঘটা তোরা ধরে আনতে পারবি? কইছে তো মহা মুশকিল। ছুটলো 10 ভাই, দৌড়ে 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 একটা নেকড়া বাঘকে ধরে, ওর মুখে ফের একটু ছাগলের রক্ত মেখে বাঘটাকে ধরে নেকড়া বাঘকে নিয়ে আসছে ইয়াকুব নবীর কাছে। তো ইয়াকুব নবী সততাটা যাচাই করার জন্য এদের সামনে বাঘটার পিঠে হাত রেখে কইছে, রে জালিম বাঘ, তুই আমার ছেলেকে খেয়েছিস কেন? বাঘ খোদার হুকুমে কথা বলতে লাগলো। সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাঘকে পাওয়ার দিল, কথা বলতে লাগলো। যেমনি নবী পিঠে হাত রেখেছে, বাঘ মানুষের মতো কথা বলছে আর কইছে, হুজুর আমরা কোন নবীকে কোনদিন খেতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী ইয়াকুব,
আপনার ছেলেরা যে কথাটা বলেছে সম্পূর্ণ বানানো কথা, মিথ্যা কথা হুজুর। আমরা কোনো নবীকে, কোনো নবীর বেটাকে খাই না কোনোদিন। আপনার ছেলেরা আমার মুখে জবরদস্তি ছাগলের রক্ত মেখেছে, বকরির রক্ত মেখেছে, আমি আপনার ছেলেকে খাইনি। ইয়াকুব নবী বাঘটাকে ছেড়ে দিলেন, নেকড়ে বাঘ চলে গেল জঙ্গলের দিকে। এবার ইয়াকুব নবী ছেলের বিরহ ব্যথা সহ্য না করতে পেরে কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। হায় আমার ইউসুফ, হায় আমার প্রাণপ্রিয় সন্তান ইউসুফ। কাঁদতে 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 দীর্ঘ 40 বছর কেঁদেছেন ইউসুফের জন্য। আর দেখা হলো না, চোখের জ্যোতি হারিয়ে গেল। বেরাদার বন্ধুগণ, মিশর দেশের এক দল লোক কোন দেশ থেকে বাণিজ্য করে আসছিল। জঙ্গলে একটা কূপ, কুয়া দেখতে পেয়ে তারা খিমা লাগালো, তাম্বু টাংলো, দুটা লোককে পাঠালো, দেখো তো পানি পাওয়া যায় কিনা। ওইদিকে ইউসুফ নবীকে ভাইরা ফেলেছে। আমার আল্লাহ বলে, ওগো জিবরিল আমিন ফারেস্তা, দ্রুত গতিতে ছুটে যাও। আমি একদিন যাকে পায়গাম্বার বানাবো, একদিন যাকে মিশরের বাদশাহী দান করব, তার ভাইয়েরা তাকে মারার জন্য অন্ধকার কুয়াতে ফেলে দিয়েছে। এই কুয়াতে সাপ আছে, বিষাতু আছে, ইউসুফকে যেন দংশন না করে, যেন খেয়ে শেষ করতে না পারে। এই জন্য তাড়াতাড়ি গিয়ে একটা পাথর ইউসুফ নবীর নিচে ধরে নাও আর তাকে ওখানে আটকে দাও। ইউসুফ নবী 3 দিন পর্যন্ত এই কুয়াতে থাকার সময় ওই দেশের একটা বিশাল বড় নাম করা বাদশাহ, তার একমাত্র একটাই বেটি, একটাই কন্যা, যার নাম হলো জুলেখা। কি নাম বললাম? জোরে বলো। সেও দেখতে কম সুন্দরী নয়। বাদশার শাহজাদি একমাত্র কন্যা যৌবনে পদার্পণ করেছে। বাদশাহ চিন্তা করছে, বাদশার বউ চিন্তা করছে, বেটি যৌবনে পদার্পণ করেছে, বিয়ে দিতে হবে। কোন শাহজাদার সাথে বিয়ে দিব? কোন দেশের বাদশার ছেলে আমার মেয়েকে নিয়ে যাবে? এটা চিন্তা বাপ মায়ের থাকে, টেনশন থাকে। হঠাৎ করে জুলেখা বাপের অট্টালিকাতে ঘুমাতে ঘুমাতে একদিন রাত্রে স্বপ্নে দেখতে পেয়েছে ইউসুফ নবীকে। কাকে দেখেছে? স্বপ্নে দেখছেন ইউসুফকে। দেখার পর চেহারাটা দেখেই জুলেখা ফেদা হওয়ারই কথা। আল্লাহ ইউসুফকে বানিয়েছিল এরকম চেহারা, দেখেই ফেদা। ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছে না। সকাল হলো, জুলেখা যেন বিড় 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 করে কি বলে, স্বপ্ন জীবনে অনেক দেখেছি, এটা কোন স্বপ্ন দেখলাম, এটা কোন চেহারা দেখলাম, এই চেহারাটা আমাকে আমার মাবুদ আল্লাহ কেন দেখালো? ব্যাপার কি? এই চেহারা তো আমি এত সুন্দর কাউরির দেখিনি। এই আমার স্বপ্নের পুরী শাহজাদা কে? ইনি বাড়ি কোথায়? আমি তো তার নাম ধাম কিছুই জানলাম না, জিজ্ঞেস করলাম না, জানি না আর কোনোদিন স্বপ্নে দেখতে পাবো কি পাবো না। তারপরে রাতে দেখছে হঠাৎ করে হযরতে ইউসুফ নবী যেন জুলেখাকে ইশারা করে বলছেন, জুলেখা একটা কথা জেনে রাখবা জুলেখা, আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য, আমাকে তোমার জন্য সৃষ্টি করেছে। কে কোসে কথা? আজ একটাই লোক শুনছে, বাকি লোক ধ্যান নেই। ইউসুফ বলছে, জুলেখা তোমাকে আমার জন্য, আমাকে তোমার জন্য আল্লাহ বানিয়েছে। ফের স্বপ্ন দেখল, খুশিতে আত্মহারা, পাগল পারা, ঘুম ভেঙে গেল। ফের বিড় 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 করছে, নিজে 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 কি যেন বকছে। তো বাপ মা ভাবছে বুঝি মেয়েটার ব্রেন ট্রেন খারাপ হচ্ছে নাকি, কি বকে, কি বলে, কাউকে কিছু বলছে না। এর বিয়ে শাদী দিতে হবে, বয়স হচ্ছে, মেয়েটা এমন কেন করছে? আবার স্বপ্নে দেখছে, তোমার বাড়ি কোথায়?